আচ্ছা, প্রিয় দর্শক মণ্ডলী, সকালবেলা যাওয়ার সময় আসলে তাড়াহুড়োর কারণে যমুনা সেতুটা ঠিকমতো দেখানো হয়নি আপনাদেরকে। এমনিতেই সবাই দেখছেন, কিন্তু আমার মাধ্যমে একটু দেখুন এই আর কি। তো এখন আমরা ঢাকার দিক থেকে আসার সময় যমুনা সেতুর দৃশ্যটা একটু দেখি কীরকম লাগে। দেখেন, বিশাল বিশাল এই নদী, এই সাইড দিয়ে নতুন রেল লাইন, তারপরে হয়তো বাতাসের নয়েজের কারণে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না আমার কথাটা, তবে সিনারিগুলো শুধু দেখুন। এই দেখুন, আমিও তো মোটামুটি শুধু গাড়িতেই গেছি, বাসে চড়ে গেছি, এইরকম করে আসলে দেখা হয়নি। আসলেই বর্তমানে যমুনার যে অবস্থা, পানিগুলো মোটামুটি অনেক উঁচুতে উঠছে, যার কারণে একটু ভালো লাগতেছে। যমুনার এই তীর ঘেঁষা ওই সাইডে চায়না বাঁধ আছে, এই চায়না বাঁধে আপনারা আসবেন। আমি সম্ভবত এই সপ্তাহে না হলেও আগামী সপ্তাহে সপরিবারে বেড়াতে আসবো এখানে। দেখি এই জায়গায় কীরকম, অনেক নাকি সুন্দর লাগে। এই সেই আমাদের যমুনা নদী, আর এই সেই যমুনার সেতু, যার নাম এক এক সরকার আইসা এক একটা করে, আবার আরেক সরকার আইসা এর নাম আবার চেঞ্জ করে। কি যে একটা রাজনৈতিক খেলা আমাদের দেশে, এটা আসলে বিরক্তিকর। বিভিন্ন স্থাপনার নামগুলো এই রকম করে কোনো চেঞ্জ যেন না করতে পারে। যে সময় তৈরি হবে ওই সময় প্রথমেই যেই নামকরণ করা হবে সেটাই যেন থাকে। এই রুলসটা আসলে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন। এই রুলসটা চালু থাকলে সবারই কিন্তু নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার গড়ার একটা প্রবণতা দেখা যাবে। নাম ফুটানোর জন্য হলেও তারা ভালো ভালো স্থাপনাগুলো তৈরি করার চেষ্টা করবে। আর আমরা আমজনতা সাধারণত এটাই চাই যে তোরা স্থাপনাগুলো, অবকাঠামোগুলোকে দিন দিন উন্নতি কর, এটাই আমাদের কাম্য। আর এর জন্যই মূলত তাদেরকে ভোট দেওয়া। কিন্তু আসলেই কি তারা এই কাজগুলো করবে? আমার তো মনে হয় না। কারণ আমাদের উন্নতি দেখলে তো আবার আশেপাশে অনেকেরই জ্বলে, গায়ে জ্বালাপোড়া করে। এখন আল্লাহ ভালো জানে আগামীতে যে কোন সরকার আসে আর তার চরিত্রই বা কেমন হয়। দেখা যাক, অপেক্ষা আর দোয়া দেশের জন্য। আল্লাহ পাক ভালো কিছু করুক।